নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই বিশেষ আধ্যাত্মিক আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত। জীবনে এমন কিছু সময় আসে যখন সবকিছু হঠাৎ বদলে যেতে শুরু করে। মন বদলে যায়, ভাবনা বদলে যায়, পরিস্থিতি বদলে যায়। আমরা বুঝতে পারি না কেন এতদিনের অন্ধকারের পর হঠাৎ করে আলো দেখা যাচ্ছে। হিন্দু ধর্মশাস্ত্র ও ভক্তি পরম্পরায় বলা হয়েছে, ভগবান যখন কারো ভাগ্য উন্মোচনের সিদ্ধান্ত নেন তখন তিনি কিছু সূক্ষ্ম সংকেত দেন। এই সংকেতগুলো সাধারণ চোখে ধরা পড়ে না, কিন্তু ভক্ত হৃদয় তা অনুভব করতে পারে। আজ আমরা জানব ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া সেই 5টি সংকেতের কথা, যার প্রথম সংকেতটি যদি আপনার জীবনে দেখা দেয় তাহলে বুঝবেন আপনার ভাগ্যের দ্বার খুলতে চলেছে। মন দিয়ে শুনুন, নিজের জীবনের সঙ্গে মিলিয়ে দেখুন, কারণ এই কথাগুলো হয়তো আপনার জীবন বদলে দিতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, আপনার মতামত কমেন্টে লিখুন এবং এই আধ্যাত্মিক বার্তাটি সবার সঙ্গে শেয়ার করুন। আর এমন ধর্মীয় ও অনুপ্রেরণামূলক ভিডিও নিয়মিত পেতে এখনই আমাদের চ্যানেল ধর্মসেতু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপুন। 1. হঠাৎ করে অন্তরের গভীরে ভক্তি ও শ্রীকৃষ্ণ স্মরণ জেগে ওঠা। হিন্দু ধর্মগ্রন্থে, বিশেষ করে শ্রীমদ্ ভগবদ্ গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যখন মানুষ সত্যের পথে আগ্রহী হয় তখন আমি তার হৃদয়ে অবস্থান করে তাকে সঠিক জ্ঞান দান করি। এই কথার গভীর অর্থ হল, ভাগ্য খুলে যাওয়ার প্রথম লক্ষণ বাইরের জগতে নয়, ভিতরের জগতে শুরু হয়। আপনি লক্ষ্য করবেন, আগে যেখানে মন সবসময় দুশ্চিন্তা, হিংসা, প্রতিযোগিতা বা ভয় নিয়ে ব্যস্ত থাকত, এখন সেখানে অকারণে এক ধরনের শান্তি অনুভব করছেন। আগে হয়তো মন্দিরে যাওয়ার ইচ্ছা হতো না, এখন নিজে থেকেই মন্দিরে যেতে মন চায়। আগে কৃষ্ণ নাম জপ করতে আলসেমি লাগত, এখন নিজে থেকেই মনে মনে রাধে কৃষ্ণ উচ্চারণ হয়ে যায়। এই পরিবর্তন হঠাৎ করে আসে না, এটি ভগবানের কৃপা সংকেত। যখন ভাগ্য পরিবর্তনের সময় ঘনিয়ে আসে তখন শ্রীকৃষ্ণ প্রথমে আপনার চেতনাকে পরিবর্তন করেন, কারণ বাইরের জগৎ পরিবর্তনের আগে ভিতরের জগৎকে প্রস্তুত করা দরকার। আপনি হয়তো খেয়াল করবেন, হঠাৎ করে ধর্মীয় বই পড়তে ভালো লাগছে, ভজন শুনতে ইচ্ছে করছে, পাপ কাজের প্রতি বিরক্তি জন্ম নিচ্ছে। আগে যেসব কাজে আনন্দ পেতেন এখন সেগুলো অর্থহীন মনে হচ্ছে। এর মানে আপনার আত্মা জেগে উঠছে। আত্মা যখন জাগ্রত হয় তখন বুঝতে হবে কৃষ্ণ আপনার জীবনে নতুন অধ্যায় শুরু করতে চলেছেন। শ্রীকৃষ্ণ কখনোই হঠাৎ করে কাউকে ধন সম্পদ বা সাফল্য দেন না, তিনি আগে সেই ব্যক্তির হৃদয়কে বিশুদ্ধ করেন। যদি আপনি দেখেন অন্যের ভালোতে এখন সত্যিই আনন্দ পাচ্ছেন, কারো কষ্ট দেখলে মন কাঁদছে, অন্যায় দেখলে ভিতরে প্রতিবাদ জেগে উঠছে, তাহলে বুঝবেন আপনার অন্তরে ধর্মবোধ জাগছে। এই ধর্মবোধই ভাগ্যোন্নতির মূল বীজ। কারণ ভাগ্য শুধু টাকার নাম নয়, প্রকৃত ভাগ্য হল সৎ পথে চলার শক্তি পাওয়া। অনেকেই প্রশ্ন করেন, ভগবান কিভাবে সংকেত দেন? তার উত্তর হল অনুভূতির মাধ্যমে। আপনি হয়তো দেখছেন একই পরিস্থিতি থাকলেও আপনার প্রতিক্রিয়া বদলে গেছে। আগে উপমান পেলে তীব্র রাগ হতো, এখন মনে হয় সবই কৃষ্ণের ইচ্ছা। ব্যর্থতায় ভেঙে পড়তেন, এখন মনে হয় এটা হয়তো বড় কিছুর প্রস্তুতি। এই মানসিক পরিবর্তনই প্রথম সংকেত। কারণ ভগবান যখন বড় আশীর্বাদ দিতে চান তখন তিনি আপনার সহ্য শক্তি ও ধৈর্য বাড়িয়ে দেন। মহাভারতে আমরা দেখি, পাণ্ডবরা যখন চরম দুঃখের মধ্যে ছিলেন তখনও তাদের ভক্তি ও কৃষ্ণ নির্ভরতা অটুট ছিল। সেই ভক্তিই শেষ পর্যন্ত তাদের ভাগ্য উন্মুক্ত করেছিল। জীবনে যদি দেখেন কঠিন সময়ের মধ্যেও আপনার বিশ্বাস অটল আছে, তাহলে বুঝবেন কৃষ্ণ আপনাকে ভাঙছেন না, গড়ছেন। আগুনে যেমন সোনা পরিশুদ্ধ হয়, তেমনি কষ্টের আগুনে ভক্তের জীবন উজ্জ্বল হয়। আরেকটি লক্ষণ হল অকারণে শুভ স্বপ্ন দেখা। আপনি হয়তো স্বপ্নে মন্দির দেখছেন, গীতা পাঠ শুনছেন, নদীর পবিত্র জল দেখছেন। স্বপ্ন সবসময় কল্পনা নয়, অনেক সময় তা অবচেতন মনের বার্তা। যখন অবচেতন মন ও পবিত্রতার দিকে ঝুঁকে পড়ে তখন বুঝতে হবে ঈশ্বরীয় শক্তি কাজ করছে। ভাগ্য খুলতে গেলে প্রথমে নেতিবাচক শক্তি সরে যায় আর ইতিবাচক শক্তি প্রবেশ করে। এই পরিবর্তন ভিতর থেকেই শুরু হয়। আপনি হয়তো লক্ষ্য করছেন হঠাৎ কিছু খারাপ সম্পর্ক ভেঙে যাচ্ছে। যাদের সঙ্গে অকারণ ঝগড়া হতো তারা দূরে সরে যাচ্ছে। এতে কষ্ট হলেও পরে বুঝবেন এটাই ছিল কল্যাণ। কারণ শ্রীকৃষ্ণ যখন নতুন দরজা খুলতে চান তখন পুরনো অযোগ্য দরজা বন্ধ করে দেন। তাই সম্পর্ক ভাঙা মানেই দুর্ভাগ্য নয়, অনেক সময় সেটাই সৌভাগ্যের প্রস্তুতি। ভাগ্য খুলতে যাওয়ার সময় আরেকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়, আপনি একা থাকতে শিখে যান।
একাকিত্ব আর কষ্ট দেয় না, বরং শান্তি দেয়। একা বসে থাকলেও মনে হয় কেউ আপনাকে দেখছে, রক্ষা করছে। এই অনুভূতি কল্পনা নয়, এটি ঈশ্বরীয় সঙ্গের অনুভব। ভক্ত যখন অন্তরে কৃষ্ণকে ধারণ করে তখন সে কখনো সত্যিই একা থাকে না। এই উপলব্ধি জন্ম নিলে বুঝবেন আপনার আত্মিক শক্তি বাড়ছে। হঠাৎ করে জীবনে ছোট ছোট আশীর্বাদ আসতে শুরু করবে। হয়তো বড় কিছু নয়, কিন্তু অল্প অল্প সাফল্য, অল্প অল্প সুখ, অপ্রত্যাশিত সাহায্য। এগুলোকে অবহেলা করবেন না, এগুলোই বড় আশীর্বাদের পূর্বাভাস। যেমন সূর্য ওঠার আগে আকাশে হালকা আলো দেখা যায়, তেমনি বড় সৌভাগ্যের আগে ছোট ছোট আলোর রেখা দেখা যায়। যারা সচেতন তারা এই আলোর রেখা চিনতে পারে। সবচেয়ে বড় বিষয় হলো আপনার ভয় কমে যাবে। আগে ভবিষ্যৎ নিয়ে আতঙ্ক থাকলেও এখন মনে হবে যা হবে ভালোই হবে। এই আত্মসমর্পণের মানসিকতা ভাগ্য উন্মোচনের চাবিকাঠি। কারণ যখন আপনি নিজের অহং ত্যাগ করে ভগবানের উপর ভরসা রাখেন, তখনই তিনি আপনার জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নেন। আর শ্রীকৃষ্ণের হাতে যখন নিয়ন্ত্রণ যায়, তখন ফলাফল সর্বদা কল্যাণকর হয়। তাই প্রিয় দর্শক, যদি আপনার জীবনে হঠাৎ ভক্তি বেড়ে যায়, পাপ থেকে মন সরে আসে, অন্তরে শান্তি জন্ম নেয়, কষ্টের মাঝেও বিশ্বাস অটুট থাকে, তাহলে ভয় পাবেন না। বুঝে নিন, এটি সাধারণ ঘটনা নয়, এটি ভগবান শ্রীকৃষ্ণের প্রথম সংকেত যে আপনার ভাগ্যের দ্বার ধীরে ধীরে উন্মুক্ত হচ্ছে। নিজের হৃদয়কে বিশুদ্ধ রাখুন, নিয়মিত নাম জপ করুন, সৎ পথে চলুন। কারণ যখন অন্তর প্রস্তুত হয়, তখনই ঈশ্বর আশীর্বাদ বর্ষণ করেন। আর সেই আশীর্বাদ এলে জীবনের অন্ধকার চিরদিনের মতো দূর হয়ে যায়। 2. বারবার বাধা, ব্যর্থতা ও অপ্রত্যাশিত পরীক্ষার সম্মুখীন হওয়া। হিন্দু ধর্মে একটি গভীর সত্য আছে, যখন ভগবান বড় কিছু দিতে চান, তখন তিনি আগে মানুষকে পরীক্ষা করেন। এই পরীক্ষাকে অনেকেই দুর্ভাগ্য মনে করেন, কিন্তু প্রকৃতপক্ষে সেটাই ভাগ্য উন্মোচনের প্রস্তুতি। আপনি যদি লক্ষ্য করেন, হঠাৎ করে জীবনে একের পর এক বাধা আসছে, কাজ প্রায় সফল হতে গিয়েও আটকে যাচ্ছে, মানুষ আপনাকে ভুল বুঝছে, প্রিয়জন দূরে সরে যাচ্ছে, তাহলে হতাশ হবেন না। অনেক সময় এটাই দ্বিতীয় সংকেত যে ভগবান শ্রীকৃষ্ণ আপনার জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন। শ্রীমদ্ ভগবদ্গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, ধৈর্য ও সহিষ্ণুতা ছাড়া কেউ প্রকৃত জ্ঞান বা সাফল্য পায় না। অর্জুনও যুদ্ধক্ষেত্রে ভেঙে পড়েছিলেন, বিভ্রান্ত হয়েছিলেন, কিন্তু সেই বিভ্রান্তিই ছিল তার আত্মজাগরণের শুরু। জীবনে যখন সব কিছু ভেঙে পড়ছে বলে মনে হয়, তখন আসলে আপনার ভিতরের দুর্বলতা ভাঙছে, আর দুর্বলতা ভাঙা ছাড়া শক্তি জন্মায় না। আপনি হয়তো খেয়াল করছেন, আগের মতো সহজে কিছুই হচ্ছে না। যে কাজ আগে অল্প চেষ্টায় সফল হতো, এখন অনেক চেষ্টা করেও আটকে যাচ্ছে। মানুষ হয়তো বলছে আপনার ভাগ্য খারাপ, কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিতে দেখলে বিষয়টা উল্টো। যখন ভগবান কাউকে উঁচুতে তুলতে চান, তখন তার সহ্য ক্ষমতা বাড়ান। বড় আশীর্বাদ গ্রহণ করার জন্য বড় হৃদয় দরকার, বড় ধৈর্য দরকার। তাই পরীক্ষার সময়কে অভিশাপ ভাববেন না, এটাই আপনার শক্তি তৈরির সময়। মহাভারতে পাণ্ডবদের জীবনে আমরা দেখি, তারা রাজপুত্র হয়েও বনবাসে গেছেন, অপমান সহ্য করেছেন, দুঃখের সীমা পেরিয়েছেন। যদি সেই দুঃখ না আসত, তাহলে তারা কখনো মহাভারতের ইতিহাস গড়তে পারতেন না। একইভাবে আপনার জীবনের এই বাধাগুলো হয়তো আপনাকে এমন এক জায়গায় নিয়ে যাবে যা আপনি এখনও কল্পনাও করতে পারেননি। অনেক সময় দেখা যায়, ঠিক যখন আপনি কোনো বড় পরিকল্পনা করেন, তখনই অপ্রত্যাশিত সমস্যা দেখা দেয়। অর্থের অভাব, স্বাস্থ্য সমস্যা, সম্পর্কের জটিলতা সব একসাথে আসে। আপনি ভাবেন, কেন আমার সাথেই এমন হচ্ছে? কিন্তু গভীরভাবে দেখলে বুঝবেন, এই ঘটনাগুলো আপনাকে একটি শিক্ষা দিচ্ছে। হয়তো আপনি অতিরিক্ত অহংকারে ভুগছিলেন, হয়তো ভুল পথে যাচ্ছিলেন, হয়তো এমন কিছু চাইছিলেন যা আপনার জন্য শুভ নয়। শ্রীকৃষ্ণ সেই পথ বন্ধ করে আপনাকে সঠিক পথে আনতে চাইছেন। আরেকটি লক্ষণ হলো, আপনি যতবার পড়ে যাচ্ছেন, ততবার উঠে দাঁড়ানোর শক্তি পাচ্ছেন। আগে ছোট ব্যর্থতায় মন ভেঙে যেত, এখন বড় সমস্যার মধ্যেও ভিতরে এক ধরনের স্থিরতা কাজ করছে। অনেকেই জীবনের এই পর্যায়ে এসে ভগবানকে দোষ দেন, কিন্তু মনে রাখবেন, ভগবান কখনো ভক্তকে শাস্তি দেন না, তিনি তাকে প্রস্তুত করেন। যেমন একজন শিক্ষক কঠিন প্রশ্ন দেন মেধাবী ছাত্রকে, তেমনি কৃষ্ণ কঠিন পরীক্ষা দেন প্রিয় ভক্তকে। সহজ জীবন মানেই উন্নতি নয়,
বরং চ্যালেঞ্জপূর্ণ জীবনই চরিত্র গড়ে। আপনি হয়তো লক্ষ্য করবেন এই কঠিন সময়ে আপনার কিছু পুরনো অভ্যেস ভেঙে যাচ্ছে। অলসতা কমছে, সময়ের মূল্য বুঝছেন, মানুষ চেনার ক্ষমতা বাড়ছে। আগে যাদের অন্ধভাবে বিশ্বাস করতেন, এখন তাদের প্রকৃত রূপ দেখতে পাচ্ছেন। এটা কষ্টদায়ক হলেও আশীর্বাদ, কারণ ভুল মানুষ থেকে মুক্তি না পেলে সঠিক মানুষের আগমন সম্ভব নয়। এই সময়ে একটি বড় পরিবর্তন ঘটে। আপনার প্রার্থনা বদলে যায়। আগে হয়তো শুধু চাইতেন টাকা, সাফল্য, সম্পর্ক। এখন হয়তো বলছেন, হে কৃষ্ণ, আমাকে শক্তি দাও, সঠিক পথ দেখাও। এই প্রার্থনার পরিবর্তনই প্রমাণ করে আপনি আধ্যাত্মিকভাবে উন্নত হচ্ছেন। যখন চাওয়া বস্তু থেকে সরে গিয়ে শক্তি ও জ্ঞান চাওয়া শুরু হয়, তখনই ভাগ্য উন্মুক্ত হওয়ার প্রক্রিয়া শুরু হয়। অনেক সময় দেখা যায় হঠাৎ করে জীবনের গতি ধীর হয়ে যায়, কাজের অগ্রগতি থেমে যায়। কিন্তু প্রকৃতিতে যেমন বীজ মাটির নিচে দীর্ঘ সময় অদৃশ্য থেকে শক্তি সঞ্চয় করে, তেমনি মানুষের জীবনেও এমন সময় আসে যখন বাইরের সাফল্য থেমে থাকে, কিন্তু ভিতরে প্রস্তুতি চলে। আপনি হয়তো কিছুই দেখতে পাচ্ছেন না, কিন্তু ভিতরে ভিতরে শক্তি সঞ্চিত হচ্ছে। শ্রীকৃষ্ণ কখনোই অকারণে কারোর পথ বন্ধ করেন না। তিনি জানেন কোন পথ আপনাকে কোথায় নিয়ে যাবে। তাই যদি হঠাৎ কোনো সুযোগ হাতছাড়া হয়ে যায়, ভেবে নেবেন না সব শেষ। হয়তো সেটাই ছিল আপনার পতনের কারণ, আর কৃষ্ণ তা সরিয়ে দিয়েছেন। অনেক সময় না শব্দটাই সবচেয়ে বড় আশীর্বাদ। এই সংকেতের আরেকটি দিক হল মানসিক পরিপক্কতা। কষ্টের মধ্য দিয়ে আপনি গভীর হয়ে উঠছেন। ছোট বিষয় আর আপনাকে উত্তেজিত করে না। মানুষ কি বলল, কে সমালোচনা করল, এসবের গুরুত্ব কমে যাচ্ছে। আপনি নিজের ভিতরের শক্তিকে বেশি গুরুত্ব দিচ্ছেন। এই মানসিক পরিণতি বড় সাফল্যের পূর্বশর্ত, কারণ অপরিণত মন বড় আশীর্বাদ সামলাতে পারে না। হয়তো আপনি দেখছেন কিছু স্বপ্ন ভেঙে গেছে। যে জায়গায় নিজেকে কল্পনা করেছিলেন সেখানে পৌঁছাতে পারেননি। কিন্তু গভীরভাবে ভাবলে বুঝবেন সেই স্বপ্ন হয়তো আপনার প্রকৃত উদ্দেশ্য ছিল না। কখনো কখনো ভগবান আমাদের স্বপ্ন ভেঙে দেন যাতে তিনি নিজের পরিকল্পনা পূরণ করতে পারেন। মানুষের পরিকল্পনা সীমিত, কিন্তু কৃষ্ণের পরিকল্পনা অসীম। এই পরীক্ষার সময়ে একটি বিষয় স্পষ্ট হয়ে যায়, কে সত্যি আপনার পাশে আছে। কষ্টের সময়ে যে কয়েকজন মানুষ পাশে থাকে তারাই আপনার প্রকৃত সম্পদ। বাকি সবাই ধীরে ধীরে সরে যায়। এটা দুঃখের হলেও আশীর্বাদ, কারণ ভগবান যখন বড় কিছু দেন তখন তিনি আপনার চারপাশ পরিষ্কার করে দেন। অযোগ্য মানুষ সরে যায়, যোগ্য মানুষ থেকে যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই সময়ে আপনার বিশ্বাস যদি টিকে থাকে তাহলে বুঝবেন আপনি পরীক্ষায় উত্তীর্ণ হতে চলেছেন। কারণ ভাগ্য খুলে যাওয়ার ঠিক আগে সবচেয়ে কঠিন ঝড় আসে। যেমন ভোরের আগে রাত সবচেয়ে অন্ধকার হয়, তেমনি বড় সাফল্যের আগে সময়টা সবচেয়ে কঠিন হয়। যদি আপনি সেই সময়ও হাল না ছাড়েন তাহলে নিশ্চিত থাকুন দরজা খুলতে চলেছে। তাই প্রিয় দর্শক, যদি আপনার জীবনে একের পর এক বাধা আসে, ব্যর্থতা আসে, সম্পর্ক ভাঙে, সুযোগ হাতছাড়া হয়, তাহলে হতাশ হবেন না। নিজের ভিতরে তাকান, দেখুন আপনি আগের চেয়ে শক্তিশালী হচ্ছেন কিনা, ধৈর্য বাড়ছে কিনা, ভক্তি গভীর হচ্ছে কিনা। যদি উত্তর হ্যাঁ হয় তাহলে বুঝবেন এটা দুর্ভাগ্য নয়, এটা প্রস্তুতি। শ্রীকৃষ্ণ আপনাকে পরীক্ষা নিচ্ছেন, কারণ তিনি জানেন আপনি বড় আশীর্বাদের যোগ্য। এই পরীক্ষার পরই আপনার জীবনে এমন পরিবর্তন আসবে যা আজ কল্পনাও করতে পারছেন না। ধৈর্য ধরুন, নাম জপ করুন, বিশ্বাস রাখুন, কারণ পরীক্ষার পরই আসে প্রাপ্য আশীর্বাদ। এই পরীক্ষার সময়ে আপনি হয়তো দেখবেন আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটছে যা আপনার নিয়ন্ত্রণের বাইরে। আপনি যতই পরিকল্পনা করেন, কিছু না কিছু অপ্রত্যাশিত পরিবর্তন এসে সব কিছু বদলে দিচ্ছে। এই অনিশ্চয়তা আপনাকে অস্থির করে তুলতে পারে, কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিতে এটি একটি বড় সংকেত। কারণ যখন ভগবান আপনার জীবন নিজের পরিকল্পনা অনুযায়ী সাজাতে শুরু করেন, তখন মানুষের পরিকল্পনা ভেঙে যায়। আপনার ইচ্ছা নয়, তার ইচ্ছাই কার্যকর হয়। আর এই পরিবর্তনের মধ্যেই লুকিয়ে থাকে ভবিষ্যতের সৌভাগ্যের বীজ। শ্রীকৃষ্ণ ভক্তকে কখনোই সরাসরি শিক্ষা দেন না, তিনি পরিস্থিতির মাধ্যমে শিক্ষা দেন। ধরুন আপনি অহংকারে ভুগছিলেন, হয়তো হঠাৎ এমন একটি ব্যর্থতা এলো যা আপনার অহং ভেঙে দিল। আপনি মানুষের ওপর অতিরিক্ত নির্ভর করছিলেন, হয়তো এমন সময় এলো যখন সবাই দূরে সরে গেল আর আপনি বুঝলেন একমাত্র আশ্রয় ঈশ্বর। এই ঘটনাগুলো কষ্টদায়ক হলেও এগুলো আপনাকে গভীরতর সত্যের দিকে নিয়ে যায়। ভাগ্য খুলতে গেলে অহংকার, ভ্রান্ত বিশ্বাস ও ভ্রান্ত সম্পর্ক ভেঙে পড়তেই হয়।
এই সময়ে আরেকটি বিষয় লক্ষ্য করা যায়। আপনার অন্তর্দৃষ্টি তীব্র হয়ে ওঠে। আগে যেখানে সিদ্ধান্ত নিতে দ্বিধা হতো, এখন ভিতর থেকে একটি স্পষ্ট অনুভূতি আসে। কোন পথে যাবেন, কাকে বিশ্বাস করবেন, কোন কাজ ছেড়ে দেবেন। এই অন্তর্দৃষ্টি আসলে ঈশ্বরীয় দিশা। ভগবান বাইরে থেকে চিৎকার করে পথ দেখান না, তিনি ভিতরে নীরব কণ্ঠে দিশা দেন। আপনি যদি সেই কণ্ঠ শুনতে পান, তাহলে বুঝবেন আপনার চেতনা পরিশুদ্ধ হচ্ছে। শ্রীমদ্ ভগবদ্ গীতাতে বলা হয়েছে, যাদের প্রতি আমি অনুগ্রহ করি তাদের অজ্ঞানতা দূর করে জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে দিই। এই জ্ঞানের প্রদীপ অনেক সময় কষ্টের অন্ধকারেই জ্বলে ওঠে। আপনি হয়তো দেখছেন আগের মতো আর মানুষকে দোষারোপ করতে ইচ্ছে করছে না, আপনি নিজের ভুলও স্বীকার করতে পারছেন। এই আত্মসমালোচনার ক্ষমতাই বড় উন্নতির সূচনা, কারণ যে ব্যক্তি নিজের দুর্বলতা চেনে সেই প্রকৃত শক্তিশালী হতে পারে। এই সংকেতের আরেকটি রূপ হল, আপনি আর আগের মতো অকারণে অভিযোগ করছেন না। জীবনে সমস্যা থাকলেও ভিতরে এক ধরনের স্বীকারোক্তি তৈরি হয়, হয়তো এর পেছনে কোনো বড় কারণ আছে। এই স্বীকারোক্তি আত্মসমর্পণের প্রথম ধাপ। আর আত্মসমর্পণ মানেই পরাজয় নয়, এটি ঈশ্বরীয় শক্তির কাছে নিজেকে সঁপে দেওয়া। যখন আপনি নিজের সীমাবদ্ধতা মেনে নিয়ে ঈশ্বরের উপর নির্ভর করেন, তখনই তিনি আপনাকে তার অসীম শক্তির অংশীদার করেন। এই কঠিন সময়ে প্রায়ই দেখা যায় পুরনো পরিচয় ভেঙে যায়। আপনি যে মানুষ ছিলেন, ধীরে ধীরে সে মানুষটি বদলে যাচ্ছে। আগের পছন্দ অপছন্দ, আগের লক্ষ্য, আগের সম্পর্ক সব কিছু নতুনভাবে মূল্যায়ন করছেন। এটা মানসিক অস্থিরতা নয়, এটি রূপান্তর। যেমন শুঁয়োপোকা কোকুনের ভিতরে নিজেকে ভেঙে প্রজাপতি হয়, তেমনি মানুষের আত্মাও পরীক্ষার মধ্যে দিয়ে নতুন রূপ পায়। বাইরে থেকে দেখে মনে হয় সব শেষ, কিন্তু ভিতরে ভিতরে এক নতুন সত্তা জন্ম নিচ্ছে। অনেক সময় এই পর্যায়ে মানুষ আর্থিক চাপের মুখোমুখি হয়। আয় কমে যায়, খরচ বাড়ে, অপ্রত্যাশিত দায়িত্ব আসে। এতে মনে হতে পারে ভাগ্য সম্পূর্ণ বিরূপ, কিন্তু গভীরভাবে দেখলে বুঝবেন এই সময়ে আপনাকে অর্থের প্রকৃত মূল্য শেখায়। আপনি অপ্রয়োজনীয় ব্যয় কমান, সঞ্চয়ের গুরুত্ব বোঝেন, কৃতজ্ঞতা শিখেন। যখন বড় সম্পদ আসবে, তখন তা সঠিকভাবে ব্যবহার করার মানসিকতা আপনার মধ্যে তৈরি থাকবে। আরেকটি বড় লক্ষণ হল, আপনার প্রার্থনা গভীর হয়ে ওঠে। আগে হয়তো নির্দিষ্ট ফল চাইতেন, এখন বলছেন যা ভালো মনে করো তাই দাও। এই পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যখন মানুষ ফলের আসক্তি ছেড়ে দেয়, তখনই প্রকৃত আশীর্বাদ আসে। ফলের প্রতি অতিরিক্ত আসক্তি হতাশা তৈরি করে, কিন্তু ঈশ্বরের ইচ্ছার প্রতি আস্থা শান্তি দেয়। মহাভারতে দেখা যায়, দ্রৌপদী যখন নিজের শক্তিতে আঁকড়ে ধরেছিলেন, তখন সাহায্য আসেনি, কিন্তু যখন সম্পূর্ণ আত্মসমর্পণ করলেন, তখনই ঈশ্বরীয় রক্ষা এলো। এই কাহিনীর মর্মার্থ হল, যখন মানুষ নিজের সীমাবদ্ধতা বুঝে ঈশ্বরকে ডাকে, তখনই অলৌকিক পরিবর্তন ঘটে। আপনার জীবনেও যদি এমন মুহূর্ত আসে যখন আপনি সম্পূর্ণ অসহায় বোধ করছেন, বুঝবেন সেটাই ঈশ্বরীয় হস্তক্ষেপের পূর্ব মুহূর্ত। এই পরীক্ষার সময়ে আরেকটি পরিবর্তন হয়, আপনি সময়ের মূল্য উপলব্ধি করেন। আগে সময় নষ্ট করতেন, এখন প্রতিটি মুহূর্ত সচেতনভাবে ব্যবহার করতে চান। আপনি বুঝতে পারেন জীবন সীমিত, তাই তা অর্থপূর্ণভাবে বাঁচতে হবে। এই উপলব্ধি ভাগ্য উন্মুক্ত হওয়ার অন্যতম প্রস্তুতি, কারণ সাফল্য তাদের কাছেই আসে যারা প্রস্তুত থাকে। এছাড়াও লক্ষ্য করবেন, আপনার চারপাশে ধীরে ধীরে নতুন সুযোগের ইঙ্গিত আসছে। যদিও বড় সাফল্য এখনও দৃশ্যমান নয়, কিন্তু কিছু মানুষ নতুন প্রস্তাব দিচ্ছে, কিছু দরজা অল্প খুলছে, কিছু সম্ভাবনা দেখা দিচ্ছে। এগুলোই পরীক্ষার শেষ প্রান্তের লক্ষণ। ঝড়ের পরে যেমন আকাশ পরিষ্কার হয়, তেমনি পরীক্ষার শেষে সুযোগের আলো দেখা দেয়। সবচেয়ে গভীর বিষয় হল, আপনি ভিতরে ভিতরে আর আগের মতো ভয় পান না। ভবিষ্যৎ অনিশ্চিত হলেও এক ধরনের দৃঢ় বিশ্বাস জন্মায়, আমি একা নই। এই বিশ্বাসই আপনার আসল সম্পদ, কারণ যখন মানুষ বুঝতে পারে তার জীবনে ঈশ্বরীয় সঙ্গ আছে, তখন পৃথিবীর কোনো শক্তিই তাকে স্থায়ীভাবে ভাঙতে পারে না। তাই প্রিয় দর্শক, যদি দেখেন জীবনে বারবার বাধা আসছে, পরিকল্পনা বদলে যাচ্ছে, সম্পর্ক ও পরিস্থিতি আপনাকে পরীক্ষা নিচ্ছে, তাহলে ভয় পাবেন না। নিজের ভিতরের পরিবর্তন লক্ষ্য করুন। আপনি কি আগের চেয়ে ধৈর্যশীল? আপনি কি আগের চেয়ে গভীর? আপনি কি আগের চেয়ে ঈশ্বর নির্ভর? যদি হ্যাঁ হয়, তাহলে নিশ্চিত থাকুন, এটি দুর্ভাগ্যের সময় নয়, এটি প্রস্তুতির সময়। শ্রীকৃষ্ণ আপনাকে এমন উচ্চতায় নিয়ে যেতে চান, যেখানে পৌঁছাতে গেলে এই আগুনের মধ্যে দিয়ে যেতেই হয়। পরীক্ষার পরেই আসে প্রাপ্তি, অন্ধকারের পরেই আসে আলো, আর কষ্টের পরেই আসে সেই আশীর্বাদ যা আপনার জীবনের পথ চিরদিনের জন্য বদলে দিতে পারে। তৃতীয় বড় সংকেত,
অপ্রত্যাশিতভাবে শুভ মানুষ, শুভ সুযোগ ও ঈশ্বরীয় সহায়তার আগমন। জীবনে এমন একটি সময় আসে যখন হঠাৎ করেই আপনি লক্ষ্য করেন সব কিছু ধীরে ধীরে আপনার পক্ষে কাজ করতে শুরু করেছে। আগে যেখানে একা লড়াই করতে হতো, এখন হঠাৎ করেই কিছু মানুষ আপনার পাশে দাঁড়াচ্ছে। আগে যে কাজগুলোতে বারবার বাধা আসতো, এখন সেগুলো সহজ হতে শুরু করেছে। এই পরিবর্তন আকস্মিক নয়, এটি তৃতীয় বড় সংকেত যে ভগবান শ্রীকৃষ্ণ আপনার ভাগ্যের দ্বার খুলতে শুরু করেছেন। শ্রীকৃষ্ণ কখনো সরাসরি আকাশ থেকে নেমে এসে সাহায্য করেন না। তিনি মানুষের মাধ্যমে, পরিস্থিতির মাধ্যমে, সুযোগের মাধ্যমে সহায়তা পাঠান। আপনি হয়তো খেয়াল করছেন, একেবারে অপ্রত্যাশিত কোনো ব্যক্তি এসে এমন একটি কথা বললেন বা এমন একটি দিক নির্দেশ দিলেন যা আপনার জীবন বদলে দিতে পারে। এই মানুষগুলো হঠাৎ করে জীবনে আসে না, তারা ঈশ্বরের পাঠানো দূত স্বরূপ। শ্রীমদ্ ভগবদ্গীতাতে বলা হয়েছে, যারা ভক্তি সহকারে আমার শরণ গ্রহণ করে, আমি তাদের অভাব পূরণ করি এবং যা আছে তা রক্ষা করি। এই শ্লোকের গভীর অর্থ হল, যখন ভক্ত সত্যিই আত্মসমর্পণ করে, তখন কৃষ্ণ তার প্রয়োজনীয় সহায়তা সঠিক সময়ে পাঠান। আপনি হয়তো দেখছেন, ঠিক যখন আপনি ভেঙে পড়তে যাচ্ছিলেন, তখনই কেউ এসে সাহস দিল। যখন অর্থের প্রয়োজন ছিল, অপ্রত্যাশিতভাবে কোনো সাহায্য এলো। যখন দিশাহীন ছিলেন, তখন হঠাৎ কোনো সুযোগ সামনে খুলে গেল। এগুলো কাকতালীয় নয়, এগুলো সংকেত। এই সময় আরেকটি বিষয় লক্ষ্য করা যায়, আপনার যোগাযোগের পরিধি বদলে যায়। আগের মতো নেতিবাচক বা স্বার্থপর মানুষদের সঙ্গে বেশি যোগাযোগ থাকে না, বরং ইতিবাচক, সৎ ও উদার মানুষদের সঙ্গে পরিচয় হয়। আপনি হয়তো বুঝতে পারেন না কেন এমন হচ্ছে, কিন্তু ধীরে ধীরে উপলব্ধি করবেন আপনার চারপাশের পরিবেশ পরিবর্তিত হচ্ছে। কারণ ভগবান যখন কাউকে উন্নতির পথে নিয়ে যান, তখন তার পরিবেশও শুদ্ধ করেন। মহাভারতে আমরা দেখি, যখন পাণ্ডবদের সময় ঘুরতে শুরু করল, তখন শ্রীকৃষ্ণ নিজে তাদের পাশে দাঁড়ালেন। তার উপস্থিতিই ছিল তাদের সবচেয়ে বড় শক্তি। আজও সেই নীতি সত্য। ঈশ্বরীয় সহায়তা যখন আসে, তখন তা মানুষের রূপেই আসে। কোনো বন্ধু, কোনো শিক্ষক, কোনো শুভাকাঙ্ক্ষী, এমনকি কোনো অচেনা মানুষও আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। এই সংকেতের আরেকটি রূপ হলো, আপনি সঠিক সময়ে সঠিক জায়গায় উপস্থিত হচ্ছেন। আগে হয়তো সুযোগ হাতছাড়া হতো, এখন যেন সময় আর পরিস্থিতি মিলছে। আপনি হয়তো ভাবছেন, এটা কিভাবে সম্ভব? কিন্তু আধ্যাত্মিকভাবে দেখলে বুঝবেন, এটি ঈশ্বরীয় সমন্বয়। যখন ভাগ্য খুলতে শুরু করে, তখন ঘটনাগুলো এমনভাবে সাজতে থাকে যে আপনি ধীরে ধীরে সঠিক পথে এগিয়ে যান। আরেকটি গভীর লক্ষণ হলো, আপনার প্রচেষ্টা এবং ফলাফলের মধ্যে সামঞ্জস্য তৈরি হয়। আগে অনেক প্রচেষ্টা করেও সামান্য ফল পেতেন, এখন তুলনামূলক কম চেষ্টায় বড় ফল পাচ্ছেন। এর মানে এই নয় যে আপনি পরিশ্রম বন্ধ করবেন, বরং এর মানে আপনার পরিশ্রম এখন সঠিক দিশায় যাচ্ছে। কারণ কৃষ্ণ যখন দিশা দেন, তখন শক্তির অপচয় কমে। আপনি হয়তো লক্ষ্য করবেন, জীবনে হঠাৎ কিছু ছোট ছোট আনন্দের ঘটনা ঘটছে। কোনো পুরনো ইচ্ছা পূরণ হচ্ছে, কোনো দীর্ঘদিনের সমস্যা সহজে সমাধান হচ্ছে, কারো সঙ্গে ভুল বোঝাবুঝি মিটে যাচ্ছে। এগুলোই বড় পরিবর্তনের পূর্বাভাস। যেমন বসন্ত আসার আগে গাছে কুড়ি ফোটে, তেমনি বড় সৌভাগ্যের আগে ছোট ছোট শুভ লক্ষণ দেখা দেয়। এই পর্যায়ে আপনার আত্মবিশ্বাসও বাড়তে শুরু করবে, কিন্তু এটি অহংকার নয়, এটি ভিতরের স্থির বিশ্বাস। আপনি বুঝতে পারবেন, আমি একা নই, ঈশ্বর আমার সঙ্গে আছেন। এই উপলব্ধি মানুষকে অদম্য করে তোলে, কারণ বাহ্যিক শক্তির চেয়ে অভ্যন্তরীণ বিশ্বাস অনেক বেশি শক্তিশালী। অনেক সময় দেখা যায়, নতুন দায়িত্ব আপনার সামনে আসে। আগে যেখানে দায়িত্ব নিতে ভয় পেতেন, এখন সাহস পাচ্ছেন। এই নতুন দায়িত্বই ভবিষ্যতের বড় সাফল্যের সোপান। ভগবান কখনোই কাউকে হঠাৎ করে শীর্ষে বসান না, তিনি ধাপে ধাপে দায়িত্ব দিয়ে প্রস্তুত করেন। আপনি যদি সেই দায়িত্ব গ্রহণ করেন, তাহলে বুঝবেন ভাগ্যের চাকা ঘুরতে শুরু করেছে। এই সময়ে আপনার চিন্তাধারাও ইতিবাচক হয়ে ওঠে। নেতিবাচক ঘটনা ঘটলেও আপনি দ্রুত সেখান থেকে বেরিয়ে আসতে পারেন। আপনি আর দীর্ঘদিন হতাশায় ডুবে থাকেন না, কারণ আপনার ভিতরে একটি দৃঢ় বিশ্বাস জন্মেছে, সব কিছুই শেষ পর্যন্ত কল্যাণের জন্য। এই মানসিকতা নিজেই একটি আশীর্বাদ। শ্রীকৃষ্ণ ভক্তকে শুধু বাহ্যিক সাফল্য দেন না, তিনি তাকে সঠিক সঙ্গ, সঠিক চিন্তা ও সঠিক পথ দেন। তাই প্রিয় দর্শক, যদি দেখেন জীবনে হঠাৎ শুভ মানুষ আসছে, অপ্রত্যাশিত সাহায্য মিলছে, সুযোগ তৈরি হচ্ছে, পরিবেশ ইতিবাচক হচ্ছে, তাহলে এটিকে সাধারণ ঘটনা ভাববেন না। এটি তৃতীয় সংকেত যে শ্রীকৃষ্ণ আপনার জীবনের গতি পরিবর্তন করছেন। আপনার কাজ হলো সচেতন থাকা, কৃতজ্ঞ থাকা এবং সৎ পথে অটল থাকা। কারণ যখন ঈশ্বরীয় সহায়তা আসে, তখন তা চিনতে পারাই সবচেয়ে বড় প্রজ্ঞা।
সামনে হয়তো আরও বড় আশীর্বাদ অপেক্ষা করছে। এই শুভ লক্ষণগুলোই তার পূর্বাভাস। এই তৃতীয় সংকেতের গভীরতা আরও বোঝার জন্য একটি বিষয় মনে রাখতে হবে। ঈশ্বরীয় সহায়তা সবসময় চোখে পড়ার মতো চমকপ্রদ হয় না, অনেক সময় তা খুবই সাধারণ রূপে আসে। আপনি হয়তো ভাবছেন এটা তো স্বাভাবিক ঘটনা, কিন্তু পরে বুঝবেন সেই সাধারণ ঘটনাই ছিল আপনার জীবনের মোড় ঘোরানোর মুহূর্ত। কারণ শ্রীকৃষ্ণ কখনোই অহংকার বাড়ায় এমনভাবে আশীর্বাদ দেন না, তিনি নীরবে ধীরে কিন্তু স্থায়ীভাবে জীবনকে সাজিয়ে দেন। আপনি হয়তো খেয়াল করবেন হঠাৎ করেই এমন কিছু মানুষের সঙ্গে পরিচয় হচ্ছে যারা আপনার লক্ষ্য, চিন্তা ও মানসিকতার সঙ্গে মিল খায়। আগে যেখানে আপনার স্বপ্নকে মানুষ উপহাস করত, এখন কেউ এসে বলছে তুমি পারবে, এগিয়ে যাও। এই একটি বাক্যই অনেক সময় ভেতরের আগুন জ্বালিয়ে দেয়। এই মানুষগুলোকে অবহেলা করবেন না, তারা আপনার ভাগ্যের অংশ। ঈশ্বর প্রায়ই মানুষের মাধ্যমে শক্তি পাঠান। এই সময়ে আপনার জীবনে নতুন শিক্ষা আসতে শুরু করবে। হয়তো কোনো কোর্স, কোনো বই, কোনো আলোচনা আপনার সামনে আসবে যা আপনার চিন্তার জগৎ খুলে দেবে। আগে যেসব জ্ঞান আপনার নাগালের বাইরে ছিল, এখন তা সহজলভ্য হচ্ছে। এটি কেবল কাকতালীয় নয়, এটি প্রস্তুতির পরবর্তী ধাপ। কারণ ভাগ্য খুলতে গেলে শুধু সুযোগ নয়, সেই সুযোগ গ্রহণ করার যোগ্যতাও দরকার। আর সেই যোগ্যতা তৈরি হয় জ্ঞান ও সচেতনতার মাধ্যমে। শ্রীমদ্ ভগবদ্গীতাতে ভগবান বলেছেন, তিনি সেই ভক্তকে পথ দেখান যে সত্যিই তার ওপর ভরসা করে। এই পথ দেখানো অনেক সময় আসে অন্তর্দৃষ্টির মাধ্যমে, অনেক সময় আসে বাইরের কারো পরামর্শের মাধ্যমে। আপনি যদি লক্ষ্য করেন আগে যেখানে ভুল সিদ্ধান্ত নিতেন, এখন সিদ্ধান্ত নেওয়ার আগে মন শান্ত হয়, ভেবে নিতে পারেন, তাহলে বুঝবেন আপনার চেতনা পরিণত হচ্ছে। এই পর্যায়ে আরেকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটে। আপনি আর অকারণে তাড়াহুড়ো করেন না। আগে ফল পাওয়ার জন্য অস্থির ছিলেন, এখন জানেন সঠিক সময়ে সঠিক ফল আসবেই। এই ধৈর্যই সৌভাগ্যের দরজা খুলে দেয়। কারণ ভাগ্য তখনই স্থায়ী হয় যখন মানুষ তা ধারণ করার মানসিকতা তৈরি করে। হয়তো আপনি দেখবেন কিছু পুরনো সমস্যার সমাধান হঠাৎ সহজ হয়ে গেছে। দীর্ঘদিনের জটিলতা, আইনি সমস্যা, পারিবারিক দ্বন্দ্ব, মানসিক দ্বিধা ধীরে ধীরে মিটে যাচ্ছে। আপনি অবাক হয়ে ভাববেন, এতদিন যা পারিনি এখন এত সহজে হলো কিভাবে? উত্তর একটাই, সময় হয়েছে। যখন ঈশ্বরীয় সময় আসে তখন জটিলতা নিজেই খুলে যায়। মহাভারতে আমরা দেখি সঠিক সময় না আসা পর্যন্ত পাণ্ডবেরা অপেক্ষা করেছেন, কিন্তু সময় এলে সব কিছু দ্রুত বদলে গেছে। এই শিক্ষা আমাদের জন্যও প্রযোজ্য। আপনার জীবনে যদি অপেক্ষার পর হঠাৎ গতি আসে, বুঝবেন সেটাই ঈশ্বরীয় সময়ের সূচনা। এই সময় আপনার আত্মবিশ্বাস ও বিনয় একসঙ্গে বাড়ে। এটি খুব গুরুত্বপূর্ণ লক্ষণ। সাধারণত মানুষ আত্মবিশ্বাস পেলে অহংকারী হয়ে যায়, কিন্তু ঈশ্বরের কৃপায় পাওয়া আত্মবিশ্বাস মানুষকে আরও নম্র করে তোলে। আপনি বুঝতে পারেন, আমি একা নই, এই শক্তি আমার নিজের নয়। এই উপলব্ধি আপনাকে সুরক্ষিত রাখে, কারণ অহংকার ভাগ্যের সবচেয়ে বড় শত্রু। আরেকটি লক্ষণ হলো আপনার ভয়ের জায়গাগুলো ধীরে ধীরে দূর হতে থাকে। আগে যেখানে অজানা ভবিষ্যৎ আপনাকে ভীত করত, এখন সেখানে এক ধরনের শান্ত আস্থা জন্মায়। আপনি জানেন না সামনে কি আছে, কিন্তু বিশ্বাস আছে যা আছে তা ভালোই হবে। এই মানসিক অবস্থা কেবল বাহ্যিক সাফল্যের ফল নয়, এটি ঈশ্বরীয় আশ্বাসের ফল। এই পর্যায়ে আপনি হয়তো বুঝতে পারবেন আপনার পুরনো স্বপ্নগুলো নতুন রূপ নিচ্ছে। কিছু স্বপ্ন হয়তো বাদ পড়ছে, কিছু নতুন স্বপ্ন জন্ম নিচ্ছে। এই পরিবর্তন স্বাভাবিক, কারণ যখন ভাগ্য খুলতে শুরু করে তখন লক্ষ্যও পরিশুদ্ধ হয়। আপনি আর শুধু ব্যক্তিগত লাভের কথা ভাবেন না, আপনি চান আপনার সাফল্য অন্যের উপকারেও লাগুক। এই চিন্তাই প্রকৃত সৌভাগ্যের পরিচয়। সবচেয়ে গভীর লক্ষণ হল আপনার কৃতজ্ঞতা ও প্রার্থনা এখন আনন্দময় হয়ে ওঠে। আগে প্রার্থনা করতেন সমস্যার সমাধানের জন্য, এখন করেন কৃতজ্ঞতা প্রকাশের জন্য। এই কৃতজ্ঞতা ভাগ্যকে আরও দ্রুত প্রসারিত করে, কারণ কৃতজ্ঞ হৃদয়ে ঈশ্বরীয় শক্তি সহজে প্রবাহিত হয়। তাই প্রিয় দর্শক, যদি দেখেন জীবনে শুভ মানুষ আসছে, সঠিক সুযোগ মিলছে, সমস্যার সমাধান সহজ হচ্ছে, অন্তর্দৃষ্টি বাড়ছে, আত্মবিশ্বাস ও বিনয় একসঙ্গে বাড়ছে, তাহলে এটিকে সাধারণ ঘটনা ভাববেন না। এটি স্পষ্ট সংকেত যে শ্রীকৃষ্ণ আপনার জীবনের চাকা নতুন দিকে ঘুরিয়ে দিচ্ছেন। আপনার কাজ হলো সতর্ক থাকা, সৎ থাকা এবং প্রাপ্ত আশীর্বাদকে সম্মান করা। কারণ যখন ঈশ্বরীয় সহায়তা আসে তখন তা ধরে রাখতে হলে চরিত্র, কৃতজ্ঞতা এবং ধারাবাহিক সাধনা প্রয়োজন। সামনে হয়তো এমন এক অধ্যায় অপেক্ষা করছে যা আপনার অতীতের সব কষ্টকে অর্থবহ করে তুলবে। এই শুভ পরিবর্তনের সময়ে স্থির থাকুন, বিশ্বাস রাখুন, আর মনে রাখবেন যখন কৃষ্ণ পথ দেখান তখন সেই পথ শেষ পর্যন্ত আলোয় পৌঁছায়। 4.
পুরনো বন্ধ দরজা হঠাৎ খুলে যাওয়া ও অপ্রত্যাশিত সাফল্যের সূচনা। জীবনে এমন কিছু সময় আসে যখন আপনি অনুভব করেন যে দরজাগুলো এতদিন বন্ধ ছিল সেগুলো হঠাৎ করেই খুলতে শুরু করেছে। যে স্বপ্নগুলো একসময় অসম্ভব মনে হতো সেগুলো ধীরে ধীরে বাস্তবের রূপ নিচ্ছে। দীর্ঘদিনের আটকে থাকা কাজ এগোতে শুরু করছে, অচল পরিস্থিতি সচল হচ্ছে, এবং আপনি অবাক হয়ে ভাবছেন এতদিন যা পারিনি এখন এত সহজে হচ্ছে কিভাবে। প্রিয় দর্শক, এটিই চতুর্থ বড় সংকেত যে ভগবান শ্রীকৃষ্ণ আপনার ভাগ্যের দ্বার সম্পূর্ণভাবে উন্মুক্ত করতে চলেছেন। শ্রীকৃষ্ণ কখনোই তাড়াহুড়ো করে আশীর্বাদ দেন না। তিনি সময় নেন, মানুষকে প্রস্তুত করেন, চরিত্রকে দৃঢ় করেন, বিশ্বাসকে গভীর করেন। আর যখন তিনি দেখেন ভক্ত প্রস্তুত, তখন তিনি এমনভাবে পথ খুলে দেন যে মানুষ নিজেই অবাক হয়ে যায়। অনেক সময় আমরা ভাবি, আমি তো একই মানুষ, একই চেষ্টা করছি, হঠাৎ করে ফলাফল বদলে গেল কেন? উত্তর হলো, এখন সময় এসেছে। ঈশ্বরীয় সময়ের আগমনই সাফল্যের গতি বদলে দেয়। শ্রীমদ্ ভগবদ্ গীতাতে ভগবান বলেছেন, সঠিক কর্ম ও সঠিক চেতনা যখন মিলিত হয় তখন ফল অবধারিত। এতদিন হয়তো আপনার কর্ম ছিল কিন্তু সময় ছিল না। এখন সময় ও কর্ম একসঙ্গে মিলছে। আপনি লক্ষ্য করবেন, আগে যে জায়গায় বারবার প্রত্যাখ্যান পেয়েছেন এখন সেখানেই স্বীকৃতি আসছে। আগে যেখানে মানুষ আপনাকে গুরুত্ব দিত না, এখন তারাই আপনার মূল্য বুঝছে। এই পরিবর্তনের একটি বড় লক্ষণ হল অপ্রত্যাশিত সুযোগ। আপনি হয়তো কোনো কাজের জন্য আবেদন করেছিলেন অনেক আগে, উত্তর পাননি। হঠাৎ করে সেই সুযোগ আবার ফিরে আসে। অথবা এমন কোনো প্রস্তাব আসে যা আপনি কখনো কল্পনাও করেননি। এই ঘটনাগুলো কেবল ভাগ্য নয়, এটি ঈশ্বরীয় পরিকল্পনার অংশ। কারণ যখন ভাগ্য খুলতে শুরু করে তখন সুযোগ নিজেই আপনাকে খুঁজে নেয়। আরেকটি লক্ষণ হল আপনার দীর্ঘদিনের পরিশ্রমের ফল দৃশ্যমান হতে শুরু করে। এতদিন আপনি হয়তো পরিশ্রম করেছেন কিন্তু ফল পাননি। এখন সেই একই পরিশ্রম হঠাৎ করে ফল দিচ্ছে। কারণ ভগবান কখনোই ভক্তের পরিশ্রম বৃথা যেতে দেন না। তিনি শুধু অপেক্ষা করেন সঠিক সময়ের জন্য। যখন সময় আসে তখন সামান্য চেষ্টাতেও বড় ফল পাওয়া যায়। মহাভারতে আমরা দেখি, পাণ্ডবদের দীর্ঘ অপেক্ষার পর সময় বদলেছে। বছরের পর বছর অপমান, বনবাস, সংগ্রামের পর একদিন রাজ্য ফিরে এসেছে। সেই প্রত্যাবর্তন ছিল আকস্মিক নয়, ছিল দীর্ঘ প্রস্তুতির ফল। আপনার জীবনেও যদি হঠাৎ সাফল্যের সূচনা হয়, বুঝবেন এর পেছনে আপনার অতীতের ধৈর্য, বিশ্বাস ও কষ্ট কাজ করছে। এই পর্যায়ে আপনি লক্ষ্য করবেন কাজের গতি বেড়ে গেছে। আগে যেখানে একটি কাজ সম্পন্ন করতে অনেক সময় লাগত, এখন দ্রুত সম্পন্ন হচ্ছে। মানুষ সহযোগিতা করছে, পরিবেশ সহায়ক হচ্ছে, এবং আপনার মনও স্থির থাকছে। এই সমন্বয়ই সৌভাগ্যের স্পষ্ট চিহ্ন। কারণ যখন ভাগ্য জাগ্রত হয় তখন ভিতর ও বাহির দুদিকেই সমর্থন তৈরি হয়। এছাড়াও আপনি দেখবেন আপনার আত্মবিশ্বাস এখন দৃঢ় কিন্তু শান্ত। আপনি জানেন আপনি এগোচ্ছেন, কিন্তু তাতে অহংকার নেই, বরং একটি গভীর কৃতজ্ঞতা আছে। আপনি অনুভব করছেন এটা আমার একার শক্তি নয়, এটা ঈশ্বরের কৃপা। এই উপলব্ধিই আপনাকে স্থায়ী সাফল্যের দিকে নিয়ে যাবে। কারণ অহংকার সাফল্যকে ধ্বংস করে আর কৃতজ্ঞতা সাফল্যকে স্থায়ী করে। এই সময়ে কিছু পুরনো অপমান বা ব্যর্থতার স্মৃতি আপনার সামনে আসতে পারে, কিন্তু এবার সেগুলো আপনাকে কষ্ট দেয় না, বরং শক্তি দেয়। আপনি বুঝতে পারেন সেই কষ্টগুলোই আপনাকে আজকের জায়গায় এনেছে। আপনি আর অতীতকে অভিশাপ দেন না, বরং তাকে আশীর্বাদ মনে করেন। এই মানসিক পরিবর্তনই প্রকৃত উন্নতির লক্ষণ। আরেকটি বড় সংকেত হল আপনার প্রভাব বাড়তে শুরু করে। মানুষ আপনার কথা মন দিয়ে শুনছে, আপনার কাজের প্রশংসা করছে, আপনার উপস্থিতি মূল্য পাচ্ছে। কিন্তু মনে রাখবেন, এটি শুধুমাত্র ব্যক্তিগত সম্মান নয়, এটি দায়িত্বের সূচনা। যখন ভগবান কাউকে উপরে তোলেন তখন তাকে অন্যদের জন্য উদাহরণ হতে হয়। শ্রীকৃষ্ণ ভক্তকে শুধু ব্যক্তিগত সাফল্য দেন না, তিনি চান সেই সাফল্য সমাজের কল্যাণে লাগুক। তাই যদি দেখেন আপনার জীবন স্থিতিশীল হচ্ছে, আর্থিক বা সামাজিক অবস্থান উন্নত হচ্ছে, তাহলে সেটিকে শুধু নিজের অর্জন ভাববেন না, ভাববেন এটি একটি দায়িত্ব। এই দায়িত্ব সঠিকভাবে পালন করলে আশীর্বাদ বহুগুণে বাড়ে। এই পর্যায়ে আরেকটি সূক্ষ্ম পরিবর্তন হয়। আপনার ভয় প্রায় সম্পূর্ণ দূর হয়ে যায়। আগে ভবিষ্যৎ নিয়ে সংশয় থাকলেও এখন মনে হয় যা শুরু হয়েছে তা আরও ভালো হবে। এই আত্মবিশ্বাস কেবল যুক্তির ফল নয়, এটি ঈশ্বরীয় আশ্বাসের ফল। যখন কৃষ্ণ পথ দেখান
তখন ভক্তের হৃদয়ে একটি অটল শান্তি জন্মায়। সবচেয়ে গভীর লক্ষণ হল আপনি বুঝতে পারেন সব কিছুই একসঙ্গে সংযুক্ত। অতীতের কষ্ট, বর্তমানের সুযোগ, ভবিষ্যতের আশা সব কিছু যেন একটি সুতোয় বাঁধা। আপনি উপলব্ধি করেন কিছুই অকারণ ছিল না। প্রতিটি অশ্রু, প্রতিটি ব্যর্থতা, প্রতিটি অপেক্ষা সব কিছু মিলেই আজকের এই দরজা খুলেছে। তাই প্রিয় দর্শক, যদি আপনার জীবনে হঠাৎ বন্ধ দরজা খুলতে শুরু করে, দীর্ঘদিনের আটকে থাকা কাজ এগোয়, অপ্রত্যাশিত সুযোগ আসে, মানুষ স্বীকৃতি দেয় আর ভিতরে গভীর শান্তি জন্মায়, তাহলে বুঝবেন এটি সাধারণ সময় নয়। এটি সেই সময় যখন শ্রীকৃষ্ণ আপনার ভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়েছেন। এখন আপনার কাজ হল বিনয়ী থাকা, সৎ থাকা এবং কৃতজ্ঞ থাকা। কারণ যখন ঈশ্বরীয় দরজা খুলে যায়, তখন তা ধরে রাখতে হলে চরিত্র ও সচেতনতা অপরিহার্য। সামনে হয়তো আরও বড় আশীর্বাদ অপেক্ষা করছে। এই সূচনা তারই প্রমাণ। এই চতুর্থ সংকেতের গভীরে গেলে আমরা বুঝতে পারি, দরজা খুলে যাওয়া মানে শুধু বাহ্যিক সাফল্য নয়, এটি জীবনের প্রবাহ বদলে যাওয়া। আপনি হয়তো দেখবেন যেসব বিষয় নিয়ে এতদিন দুশ্চিন্তা করতেন, সেগুলো এখন আর আপনাকে ততটা বিচলিত করছে না। কারণ আপনি উপলব্ধি করতে শুরু করেছেন সব কিছু নিয়ন্ত্রণ করার দায় আপনার নয়। যখন শ্রীকৃষ্ণ নিজের হাতে দিশা নেন, তখন জীবনের গতি স্বাভাবিকভাবেই সহজ হয়ে যায়। আপনি হয়তো লক্ষ্য করছেন দীর্ঘদিন ধরে যে মানুষ আপনাকে অস্বীকার করেছে, সেই মানুষই এখন আপনার প্রয়োজন অনুভব করছে। যে সমাজ একসময় আপনাকে উপেক্ষা করেছিল, এখন সেখানেই আপনার কাজের মূল্যায়ন হচ্ছে। এই স্বীকৃতি অহংকারের কারণ নয়, এটি সময়ের পরিবর্তনের প্রমাণ। কারণ সময়ই ঈশ্বরের অন্যতম শক্তিশালী হাতিয়ার। সঠিক সময় এলে অসম্ভবও সম্ভব হয়। শ্রীমদ্ ভগবদ্ গীতা আমাদের শেখায়, কর্ম করে যাও, ফলের প্রতি আসক্ত হয়েও না। এতদিন হয়তো আপনি ফল না পেয়ে হতাশ হয়েছেন, কিন্তু এখন দেখছেন ফল নিজেই আসছে। কারণ আপনি ফলের জন্য নয়, কর্তব্যের জন্য কাজ করতে শিখেছেন। এই মানসিকতা যখন তৈরি হয়, তখন ভাগ্যের দ্বার স্বয়ংক্রিয়ভাবে খুলে যায়। এই পর্যায়ে আরেকটি বড় পরিবর্তন ঘটে। আপনার চারপাশের শক্তি ইতিবাচক হয়ে ওঠে। আপনি যেখানে যান সেখানেই সম্মান ও গ্রহণযোগ্যতা অনুভব করেন। আগে যেখানে বাধা পেতেন, এখন সেখানে সহযোগিতা পান। এটি শুধুই কাকতালীয় নয়, এটি চেতনার পরিবর্তনের প্রতিফলন। ভিতরে যখন স্বচ্ছতা আসে, বাইরে তার প্রতিফলন দেখা যায়। অনেক সময় এই সময় আর্থিক উন্নতিও শুরু হয়। হয়তো হঠাৎ নতুন আয়ের পথ খুলে যায়, পুরনো বিনিয়োগ ফল দিতে শুরু করে, অথবা অপ্রত্যাশিতভাবে লাভ আসে। কিন্তু মনে রাখবেন, এটি কেবল টাকার বৃদ্ধি নয়, এটি বিশ্বাসের ফল। কারণ যখন মানুষ সৎ পথে অটল থাকে এবং ঈশ্বরের ওপর আস্থা রাখে, তখন প্রয়োজনীয় সম্পদ তার দিকে আকৃষ্ট হয়। মহাভারতে আমরা দেখি পাণ্ডবদের জীবনে পরিবর্তন এসেছিল ধীরে ধীরে, কিন্তু একসময় সেই পরিবর্তন স্থায়ী হয়ে গিয়েছিল। আপনার জীবনেও যদি দেখেন পরিবর্তন ধীরে শুরু হয়ে এখন স্থিতিশীল হচ্ছে, বুঝবেন এটি ক্ষণস্থায়ী নয়, এটি দীর্ঘ প্রস্তুতির ফল, যা স্থায়ী আশীর্বাদে রূপ নিতে চলেছে। এই সময়ে আপনার একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হল নিজেকে নিয়ন্ত্রণে রাখা। কারণ যখন সাফল্য আসে, তখন অহংকার খুব সহজে মাথা চাড়া দেয়। কিন্তু মনে রাখবেন, যে দরজা ভগবান খুলেছেন, অহংকার সেই দরজা বন্ধ করে দিতে পারে। তাই বিনয়ী হবে আপনার সবচেয়ে বড় রক্ষা কবচ। আপনি যত বিনয়ী থাকবেন, আশীর্বাদ তত বৃদ্ধি পাবে। আরেকটি লক্ষণ হল আপনার পুরনো শত্রুতাও ধীরে ধীরে মিটে যেতে পারে। যে মানুষ একসময় বিরোধিতা করত, সে হয়তো নিরপেক্ষ হয়ে যায় বা দূরে সরে যায়। কারণ যখন ঈশ্বর কারো পক্ষে থাকেন, তখন বিরোধিতা নিজেই দুর্বল হয়ে পড়ে। আপনি হয়তো দেখবেন অকারণ সমালোচনা কমে গেছে, অযথা বাধা কমে গেছে। এটি ঈশ্বরীয় সুরক্ষার ফল। এই পর্যায়ে আপনার মানসিক শান্তি সবচেয়ে বড় সম্পদ হয়ে ওঠে। আগে সাফল্য মানে ছিল শুধু অর্জন, এখন সাফল্য মানে শান্তি। আপনি বুঝতে পারেন অন্তরের শান্তি ছাড়া কোনো অর্জনই পূর্ণতা দেয় না। এই উপলব্ধি নিজেই একটি আশীর্বাদ। কারণ শান্ত মনই সঠিক নির্ণয় নিতে পারে এবং সঠিক পথে এগোতে পারে। শ্রীকৃষ্ণ ভক্তকে শুধু জয় দেন না, তিনি তাকে জয়ের পর কিভাবে স্থির থাকতে হয় তাও শেখান। যদি দেখেন আপনি জয় পেয়েও বিনয়ী থাকতে পারছেন, সাফল্য পেয়েও কৃতজ্ঞ থাকতে পারছেন, তাহলে বুঝবেন আশীর্বাদ স্থায়ী হচ্ছে। সবচেয়ে গভীর পরিবর্তন হলো আপনি এখন আর প্রমাণ করার জন্য কাজ করেন না। আগে হয়তো মানুষকে দেখানোর জন্য, নিজেকে প্রমাণ করার জন্য কাজ করতেন। এখন কাজ করেন নিজের সন্তুষ্টি ও কর্তব্যবোধ থেকে। এই মানসিক স্বাধীনতাই প্রকৃত মুক্তি। যখন মানুষ বাহ্যিক স্বীকৃতির ওপর নির্ভর করে না, তখন তার সাফল্য অটুট হয়। তাই
তাই প্রিয় দর্শক, যদি আপনার জীবনে বন্ধ দরজা খুলে যায়, দীর্ঘদিনের অপেক্ষার পর ফল আসতে শুরু করে, মানুষ স্বীকৃতি দেয় আর ভিতরে শান্তি ও কৃতজ্ঞতা জন্মায়, তাহলে নিশ্চিত থাকুন এটি ভাগ্য উন্মোচনের স্পষ্ট সংকেত। এখন আপনার করণীয় হল ঈশ্বরকে স্মরণে রাখা, অহংকার থেকে দূরে থাকা এবং প্রাপ্ত আশীর্বাদকে সৎ কাজে ব্যবহার করা। কারণ যখন শ্রীকৃষ্ণ পথ খুলে দেন, তখন সেই পথ শুধু ব্যক্তিগত উন্নতির জন্য নয়, তা বৃহত্তর কল্যাণের জন্যও নির্ধারিত। সামনে আরও বড় অধ্যায় অপেক্ষা করছে। এই স্থিতিশীল সাফল্য তারই সূচনা। 5. অন্তরের সম্পূর্ণ আত্মসমর্পণ, গভীর শান্তি ও ঈশ্বরীয় নিশ্চয়তার অনুভূতি। জীবনের এক বিশেষ পর্যায়ে এসে মানুষ বুঝতে পারে, বাইরের অর্জন যতই হোক, প্রকৃত শক্তি ভিতরের স্থিরতা থেকে আসে। আপনি হয়তো লক্ষ্য করছেন, এখন আর আগের মতো অস্থিরতা নেই, অতিরিক্ত ভয় নেই, ভবিষ্যৎ নিয়ে তীব্র দুশ্চিন্তা নেই, বরং এক ধরনের গভীর নিশ্চয়তা কাজ করছে। যা হচ্ছে তা ঈশ্বরের ইচ্ছাতেই হচ্ছে, আর শেষ পর্যন্ত সব ভালোই হবে। প্রিয় দর্শক, এটাই পঞ্চম ও সবচেয়ে শক্তিশালী সংকেত যে ভগবান শ্রীকৃষ্ণ আপনার ভাগ্যের দ্বার সম্পূর্ণভাবে খুলে দিয়েছেন অথবা খুলতে চলেছেন। শ্রীকৃষ্ণ ভক্তকে সবচেয়ে বড় যে উপহার দেন তা হল অন্তরের শান্তি। এই শান্তি বাহ্যিক পরিস্থিতির ওপর নির্ভর করে না। অর্থ কম থাকলেও, মানুষ পাশে না থাকলেও, সাময়িক সমস্যা থাকলেও আপনার ভিতরে এক ধরনের অটল বিশ্বাস থাকে। এই বিশ্বাসই হল ঈশ্বরীয় নিশ্চয়তা। যখন মানুষ বুঝে যায় সে একা নয়, তখন তার জীবন থেকে সবচেয়ে বড় ভয় দূর হয়ে যায়। শ্রীমদ্ ভগবদ্ গীতাতে ভগবান বলেছেন, সব ধর্ম ত্যাগ করে শুধু আমার শরণ গ্রহণ করো, আমি তোমাকে সব পাপ থেকে মুক্ত করব, ভয় করো না। এই ভয় করো না বাক্যটাই পঞ্চম সংকেতের মূল কথা। আপনি যদি দেখেন ভয়ের জায়গায় বিশ্বাস জন্মেছে, সন্দেহের জায়গায় ভরসা এসেছে, তাহলে বুঝবেন আপনার আত্মা ঈশ্বরীয় আশ্রয় পেয়েছে। এই পর্যায়ে একটি গভীর পরিবর্তন ঘটে। আপনি আর জীবনের প্রতিটি বিষয় নিয়ন্ত্রণ করতে চান না। আগে হয়তো প্রতিটি ফলাফল নিজের মতো করে সাজাতে চাইতেন, এখন আপনি পরিশ্রম করেন, কিন্তু ফল ঈশ্বরের হাতে ছেড়ে দেন। এই আত্মসমর্পণ দুর্বলতা নয়, এটি সর্বোচ্চ শক্তি। কারণ যখন মানুষ ফলের আসক্তি ত্যাগ করে, তখন সে মানসিকভাবে মুক্ত হয়, আর মুক্ত মনই প্রকৃত সৌভাগ্যের ধারক। মহাভারতে আমরা দেখি, যেসব চরিত্র সম্পূর্ণভাবে ঈশ্বরের ওপর নির্ভর করেছিলেন, তাদের পথ শেষ পর্যন্ত কল্যাণের দিকেই গেছে। আত্মসমর্পণ মানে পরাজয় নয়, এটি ঈশ্বরীয় শক্তির সঙ্গে সংযুক্ত হওয়া। আপনি যদি লক্ষ্য করেন, এখন আপনার প্রার্থনা বদলে গেছে। আগে হয়তো নির্দিষ্ট জিনিস চাইতেন, এখন বলেন, হে কৃষ্ণ, যা আমার জন্য কল্যাণকর তাই দাও। তাহলে বুঝবেন আপনার চেতনা পরিণত হয়েছে। এই সংকেতের আরেকটি দিক হল, আপনার অতীতের কষ্ট এখন আর আপনাকে ভারী করে না। আপনি সেই স্মৃতিগুলোকে গ্রহণ করেছেন। আপনি বুঝেছেন প্রতিটি ব্যর্থতা, প্রতিটি অপমান, প্রতিটি অশ্রু আপনাকে আজকের জায়গায় এনেছে। এই গ্রহণযোগ্যতা গভীর শান্তির জন্ম দেয়। যখন মানুষ অতীতের সঙ্গে যুদ্ধ বন্ধ করে, তখন তার শক্তি বর্তমান ও ভবিষ্যতের দিকে প্রবাহিত হয়। এছাড়াও লক্ষ্য করবেন, আপনি এখন অন্যের সাফল্যে সত্যিই আনন্দ পাচ্ছেন। আগে তুলনা করতেন, এখন করেন না, কারণ আপনি জানেন আপনার পথ আলাদা, আপনার সময় আলাদা। এই মানসিক স্বাধীনতা খুব বড় আশীর্বাদ। তুলনা ও ঈর্ষা ভাগ্যের প্রবাহকে আটকে দেয়, আর সন্তুষ্টি ও কৃতজ্ঞতা সেই প্রবাহকে উন্মুক্ত করে। শ্রীকৃষ্ণ ভক্তকে এমন এক অবস্থায় নিয়ে যান, যেখানে বাহ্যিক অর্জন তার একমাত্র লক্ষ্য থাকে না। সে চায় অন্তরের পরিতৃপ্তি, সৎ জীবন এবং ঈশ্বর স্মরণ। আপনি যদি দেখেন আপনার জীবনের অধিকার প্রধান বদলে গেছে, টাকা বা সম্মানের চেয়ে মানসিক শান্তি ও নৈতিকতা বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, তাহলে বুঝবেন আপনার আত্মা জেগে উঠেছে। এই সময় আরেকটি লক্ষণ হল, আপনার সিদ্ধান্তগুলো স্পষ্ট ও নির্ভীক হয়। আপনি আর অযথা দোটানায় ভোগেন না। ভিতর থেকে যেন একটি কণ্ঠ বলে দেয় কি সঠিক। এই অন্তর্দৃষ্টি আত্মসমর্পণের ফল। যখন মন পরিষ্কার হয় এবং অহংকার কমে যায়, তখন ঈশ্বরীয় দিশা স্পষ্ট হয়ে ওঠে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, আপনি ভবিষ্যৎ নিয়ে ইতিবাচক প্রত্যাশা রাখেন, কিন্তু তাতে অস্থিরতা নেই। আপনি জানেন যা আসবে তা ভালোই হবে। এই শান্ত আস্থা এমন এক শক্তি যা মানুষকে ভেতর থেকে অদম্য করে তোলে, কারণ যে ব্যক্তি ভয়মুক্ত তাকে সহজে পরাজিত করা যায় না।
এই পঞ্চম সংকেত প্রমাণ করে আপনার ভাগ্য কেবল বাহ্যিক সাফল্যে নয়, অন্তরের জাগরণেও উন্মুক্ত হয়েছে। কারণ প্রকৃত সৌভাগ্য হল এমন এক জীবন যেখানে ভয় নেই, তীব্র অনুশোচনা নেই, অস্থিরতা নেই, আছে শান্তি, কৃতজ্ঞতা ও ঈশ্বর নির্ভরতা। তাই প্রিয় দর্শক, যদি আপনার ভিতরে গভীর শান্তি জন্মায়, প্রার্থনা বদলে যায়, ভয় কমে যায়, অতীতকে ক্ষমা করতে পারেন এবং ঈশ্বরের ইচ্ছার উপর সম্পূর্ণ ভরসা রাখতে পারেন, তাহলে বুঝবেন এটি চূড়ান্ত সংকেত। শ্রীকৃষ্ণ আপনার জীবনের দিশা নিজের হাতে নিয়েছেন। এখন আপনার কাজ শুধু একটি, এই আত্মসমর্পণ ধরে রাখা, নাম স্মরণ চালিয়ে যাওয়া এবং সৎ পথে অটল থাকা। কারণ যখন হৃদয় সম্পূর্ণভাবে ঈশ্বরের সঙ্গে যুক্ত হয়, তখন ভাগ্যের দরজা শুধু খুলেই যায় না, চিরদিনের জন্য আলোর পথে এগিয়ে যায়। এই পঞ্চম সংকেতের আরও গভীরে গেলে আমরা বুঝতে পারি, আত্মসমর্পণ কেবল একটি অনুভূতি নয়, এটি এক অবস্থা। আপনি হয়তো খেয়াল করছেন, এখন আর অকারণে তর্ক করতে ইচ্ছে করে না, নিজেকে প্রমাণ করার তাড়না নেই, অন্যের মতামত আপনাকে সহজে আহত করতে পারে না। কারণ আপনার ভিতরে একটি স্থির ভিত্তি তৈরি হয়েছে। এই ভিত্তি বাইরের পরিস্থিতির উপর দাঁড়িয়ে নেই, এটি ঈশ্বরীয় বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত। যখন শ্রীকৃষ্ণের উপর ভরসা সম্পূর্ণ হয়, তখন মানুষের মন আর প্রতিটি ছোট ঝড়ে কেঁপে ওঠে না। আপনি হয়তো অনুভব করছেন, জীবনে যা কিছু ঘটছে তার মধ্যে একটি গভীর অর্থ আছে। আগে যে ঘটনাগুলোকে এলোমেলো মনে হতো, এখন সেগুলোকে একটি বৃহৎ পরিকল্পনার অংশ বলে মনে হয়। এই উপলব্ধি খুবই গুরুত্বপূর্ণ, কারণ যখন মানুষ বুঝতে পারে তার জীবনে ঈশ্বরীয় পরিকল্পনা কাজ করছে, তখন সে আর হতাশায় ডুবে থাকে না। সে জানে বিলম্ব হতে পারে, কিন্তু অন্যায় হবে না, অপেক্ষা হতে পারে, কিন্তু আশীর্বাদ আসবেই। শ্রীমদ্ ভগবদ্গীতা আমাদের শেখায় সমত্ব বা সমভাবের শিক্ষা। সুখে যেমন অস্থির না হওয়া, দুঃখে তেমনি ভেঙে না পড়া। আপনি যদি লক্ষ্য করেন, আনন্দ এলেও আপনি স্থির থাকছেন, দুঃখ এলেও বিশ্বাস হারাচ্ছেন না, তাহলে বুঝবেন আপনার ভিতরে সেই সমত্ব জন্মেছে। এই সমত্বই প্রকৃত যোগ। আর যিনি যোগে স্থিত, তার ভাগ্যকে সহজে কেউ আটকে রাখতে পারে না। এই সময় আপনার ক্ষমা করার শক্তি বাড়তে থাকে। আগে যাদের প্রতি রাগ ছিল, এখন তাদের প্রতিও করুণা জন্মায়। আপনি বুঝতে পারেন, প্রত্যেকেই নিজের অজ্ঞতার কারণে ভুল করে। এই ক্ষমাশীলতা আপনাকে মুক্ত করে, কারণ রাগ ও প্রতিশোধের ভাবনা মনকে ভারী করে রাখে, আর ভারী মন কখনো সৌভাগ্যের আলো গ্রহণ করতে পারে না। যখন আপনি ক্ষমা করেন, তখন আপনার হৃদয় হালকা হয় এবং সেই হালকাতেই আশীর্বাদ প্রবেশ করে। আরেকটি গভীর লক্ষণ হল, আপনি একাকিত্বকে আর ভয় পান না, বরং একা সময় কাটাতে ভালো লাগে। কারণ সেই একাকিত্বে আপনি ঈশ্বরের উপস্থিতি অনুভব করেন। নাম জপ, প্রার্থনা বা নিঃশব্দ ধ্যান, এসব আপনার জীবনের স্বাভাবিক অংশ হয়ে ওঠে। এটি কোনো চাপ নয়, এটি আনন্দ। এই আনন্দই প্রমাণ করে আপনার আত্মা ঈশ্বরীয় সংযোগে স্থিত হয়েছে। মহাভারতের অনেক চরিত্রই কঠিন পরিস্থিতির মধ্যেও অন্তরের শান্তি ধরে রেখেছিলেন, কারণ তারা জানতেন তাদের জীবনে ঈশ্বরীয় উদ্দেশ্য আছে। আপনার জীবনেও যদি সেই উদ্দেশ্যের আভাস পান, যে আপনি শুধু নিজের জন্য নন, বৃহত্তর কল্যাণের জন্য জন্মেছেন, তাহলে বুঝবেন আপনার চেতনা প্রসারিত হয়েছে। এই পঞ্চম সংকেতের একটি বিশেষ দিক হল, আপনি ফলাফলের চেয়ে প্রক্রিয়াকে উপভোগ করতে শুরু করেন। আগে সাফল্য না এলে হতাশ হতেন, এখন জানেন প্রতিটি পদক্ষেপই গুরুত্বপূর্ণ। আপনি বুঝতে পারেন পথ চলাটাই শিক্ষা, পথ চলাটাই পরিশুদ্ধি। এই উপলব্ধি মানুষকে স্থায়ী আনন্দ দেয়, কারণ সে জানে গন্তব্যে পৌঁছানোই সব নয়, পথের প্রতিটি মুহূর্ত ও আশীর্বাদ। আপনি হয়তো আরও লক্ষ্য করবেন, আপনার অন্তরের কৃতজ্ঞতা গভীর হয়েছে। সকালে চোখ খুলেই আপনি কৃতজ্ঞতা অনুভব করছেন, রাতে ঘুমাতে যাওয়ার আগে প্রার্থনা করছেন। এই ধারাবাহিক কৃতজ্ঞতাই ভাগ্যের প্রবাহকে অব্যাহত রাখে, কারণ কৃতজ্ঞ হৃদয়ে অহংকার জন্মায় না, আর অহংকার না থাকলে আশীর্বাদ টিকে থাকে। সবচেয়ে বড় বিষয় হল, আপনি এখন নিজের ভেতরের আলোকে চিনতে পেরেছেন। আপনি বুঝেছেন আপনার শক্তির উৎস বাইরের স্বীকৃতি নয়, এটি ঈশ্বরীয় সংযোগ। যখন এই উপলব্ধি স্থায়ী হয়, তখন জীবনের ওঠানামা আপনাকে আর ভাঙতে পারে না। আপনি জানেন যিনি আপনাকে এত দূরে এনেছেন, তিনি ভবিষ্যতেও পথ দেখাবেন। প্রিয় দর্শক, আজ আমরা জানলাম ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া সেই 5টি গভীর সংকেতের কথা। অন্তরের ভক্তি জাগরণ, পরীক্ষার মধ্যে দিয়ে শক্তি অর্জন, শুভ মানুষের আগমন,
বন্ধ দরজা খুলে যাওয়া এবং সর্বশেষে সম্পূর্ণ আত্মসমর্পণ ও শান্তির অনুভূতি। যদি এই সংকেতগুলোর কোনোটি আপনার জীবনের সঙ্গে মিলে যায় তাহলে ভয় পাবেন না, সন্দেহ করবেন না। বুঝে নিন এটি সাধারণ সময় নয়, এটি আপনার জীবনের মোড় ঘোরানোর সময়। মনে রাখবেন, শ্রীকৃষ্ণ কখনো ভক্তকে অকারণে কষ্ট দেন না। প্রতিটি কষ্টের পেছনে থাকে শিক্ষা, প্রতিটি অপেক্ষার পেছনে থাকে প্রস্তুতি এবং প্রতিটি আশীর্বাদের পেছনে থাকে একটি বৃহৎ পরিকল্পনা। আপনার কাজ একটাই, বিশ্বাস ধরে রাখা, নাম স্মরণ চালিয়ে যাওয়া এবং সৎ পথে অটল থাকা। যখন হৃদয় ঈশ্বরের সঙ্গে যুক্ত হয় তখন ভাগ্যের দরজা শুধু একবারের জন্য নয়, চিরদিনের জন্য খুলে যায়। অন্ধকার যত গভীর হোক, আলোর সূচনা অবশ্যম্ভাবী। তাই সাহস রাখুন, ধৈর্য রাখুন, আর মনে রাখুন, যদি শ্রীকৃষ্ণ আপনার পাশে থাকেন তাহলে আপনার জীবনের প্রতিটি অধ্যায় শেষ পর্যন্ত কল্যাণের দিকেই যাবে। জয় শ্রীকৃষ্ণ।